দিনটা ছিল ৬ মে, রোজ সোমবার। বিকালবেলা চুয়াডাঙ্গা জেলার আকাশে কালো মেঘের ঘটা, কিন্তু বৃষ্টির দেখা নেই। চুয়াডাঙ্গা জেলাবাসী অপেক্ষায় আছে কখন বৃষ্টি নামবে এবং সেই সাথে তীব্র তাপদাহ থেকে মুক্তি পাবে। আকাশে তো করেছে প্রচুর মেঘ, আর এই মেঘ দেখে পাড়ার বাচ্চারা তো অনেক খুশি, কারণ অনেকদিন পর বৃষ্টি হবে। ফাইনালি বৃষ্টি নামলো। এতক্ষণে তো সন্ধ্যা হয়ে গেছে, পাড়ার বাচ্চাদের আর ভেজা হলো না। যদি দুপুরে কিংবা বিকালে বৃষ্টি হয় তাহলে ভিজতে অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যা নেমে বৃষ্টি হলে তখন আর ভেজা হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি বৃষ্টি হলো চুয়াডাঙ্গা জেলাতে। সন্ধ্যাবেলা বৃষ্টি নেমেছে তাতে কি, বাচ্চারা কিন্তু বৃষ্টির আনন্দ উপভোগ করার জন্য ছাতি নিয়ে বেরিয়ে পড়েছে। যা হয়তো ছোটবেলায় আপনিও করেছেন, এখন হয়তো বা মিস করেন এই শৈশবগুলো। আমিও অনেক বেশি মিস করি। তো আর কি, বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। জম্পেশ একটা ঘুম দিয়েছি বৃষ্টির এই রাতে। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ছাদের উপর বসে পড়ালেখা করছিলাম। এমন সময় হঠাৎই আমার মা ডেকে বলল সকালের খাবার খেয়ে মাঠে যেতে। হঠাৎ মাঠে কেন? এই সময়ে বৃষ্টি হলে কৃষক মানুষের কাজ একটু বেড়ে যায়, কারণ এই সময়টাতে মানুষ ঝাল এবং বেগুন লাগায়। তো আর কি, যেমন কথা তেমন কাজ, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। গ্রাম কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে। যেদিকে তাকাচ্ছে সেদিকে চকচকা ঝকঝকা। মাঠে ঢুকতেই চোখে পড়লো পানি। যেহেতু কাঁচা রাস্তা আর পুরো রাত বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তায় পানি বেঁধে গেছে। আর মাঠে ঢুকতেই আমাদের রাস্তায় রয়েছে খেজুর গাছ। খেজুর গাছে অলরেডি খেজুর ধরেছে, শীতের সময় রস দিয়েছে এবং খুব শীঘ্রই খেজুর দিবে। অনেকদিন পর বৃষ্টি হওয়ার কারণে সবুজ অরণ্যগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। যেদিকে তাকাচ্ছে শুধু সবুজ আর সবুজ। আর এই সবুজের মাঝেই দেখতে পাচ্ছে বেশ কিছু ফল গাছ। কাঁঠাল গাছে ধরেছে কাঁঠাল, ফুল গাছে ফুটেছে ফুল। মাঠে ঘাটে রাস্তার পাশে ঝোড়ে জঙ্গলে এত সুন্দর ফুল দেখা যায়, যা সত্যিই মুগ্ধকর। তো আপনারা এই ফুলগুলোকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলের সুবাস সত্যি অসাধারণ। ফুলগুলোকে হাতে নিয়ে ধানের জমির আল দিয়ে হেঁটে যাচ্ছে মাঠে। সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে উন্মুক্ত আকাশের নিচে চলে এসেছে। কি করবো, ধান লাগাবা? আজকে লাগাও। আর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চোখে পড়লো মুগের ভুঁই। আর মুগের ভুঁইতে হয়েছে ফল। তো বেশ কয়েকটা উঠিয়ে নিলাম, উঠে খেতে খেতে যাচ্ছে আমাদের জমিতে। আমাদের জমি যে কত দূর, হাঁটতেই আছে। আমাদের চাষের জমি তো আসছেই না। অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের চাষের জমির পাশে। অলরেডি আমার আব্বা লাগাচ্ছে ঝাল গাছ। এটাই হচ্ছে আমাদের চাষের জমি। এখানে আজকে আমিও লাগাবো ঝাল গাছ। তো আর কি, প্রচুর বকবক করে ফেললাম। এবার কিন্তু আসল কাজ। আমি কিন্তু রেডি হয়ে মাঠে নেমে পড়লাম। সত্যি কথা বলতে কি, আমার লাইফে মাঠে আসা খুবই কম হয়, কারণ বছরে কয়েকবার আসা হয়। যখন ভুট্টা লাগানো হয়, কাটা হয়, কিংবা ঝাল ওঠানো হয়, তখনই কিন্তু আসা হয়। যেহেতু আমাদের চাষের নিজস্ব কোনো জমি নেই, যার কারণে আমার আব্বা কখনোই মাঠে আসতে বলে না। এজন্য কাজও তেমন একটা পারি না। এই যে দেখুন না, ঝাল গাছ লাগাচ্ছি একদমই আস্তে আস্তে। হয়তোবা আপনারা দেখে হাসতে পারেন, কিছুই করার নেই। যেহেতু কাজ তেমন একটা করা হয় না, ঝাল তো লাগাতেই হয়। এতক্ষণ আমার ক্যামেরায় ছিল ছোট্ট আঙ্কেল রিহাদ। হ্যাঁ, আন্তরিক করতে এসো। গাইস, লাগাইতে লাগাইতে চারা শেষ। আমার আব্বা গেছে শুধু চারা মারতে। তো একটু ওয়েট করছি এই জায়গাটাতে। তো এখানে কিন্তু কলা গাছ, প্রচুর ঠান্ডা, খুব কষ্ট, ঘাম চলে আসছে। চার আনার পর আবারও শুরু করে দিলাম কাজ তো করতেই হবে, আর বেশি বাকি নেই। কয়েকটা লাইন বাকি ছিল, সেগুলো লাগানোর পরেই কাজ শেষ হলো। ফাইনালি মরিচ লাগানো ডান। তো এখন বাসা চলে যাবো। এই জন্য হাত পায়ের যে অবস্থা, এটা পরিষ্কার করতে হবে। তো সামনেই মেশিন আছে, সেটাতে ক্লিয়ার করার চেষ্টা করবো, দেখা যাক। পানি নাই।